আসসালামু আলাইকুম। মাত্র কয়েক মিনিটে তৈরি করে নিব একটি প্রফেশনাল ফেসবুক কভার আর্ট সেলিব্রিটিদের মতোই। প্রয়োজন হবে একটি মাত্র অ্যাপ্লিকেশনের, যার নাম পিক্সেলল্যাব। প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে অ্যাপ্লিকেশনটি। এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে থাকছে ডাউনলোড লিঙ্ক, এবং এই ভিডিওতে ব্যবহৃত যাবতীয় ছবি এবং ফন্টস সেগুলো একসাথে করে আমি একটি প্যাক তৈরি করে ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছি। মাস্ট বি ওটা ডাউনলোড করবেন। দেন চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এটাতে ক্লিক করব। এখান থেকে ইমেজ সাইজে এসে আমরা সিলেক্ট করব ইউটিউব থাম্বনেল, এই অ্যাসপেক্ট রেশিওটি, দেন ওকে। এখন আমরা এই টেক্সট লেয়ারটিকে ডিলিট করে নিব। ডিলিট করার জন্য এখান থেকে এ নামের অপশনটিতে আমরা ক্লিক করব, দেন এখান থেকে ডিলিট করে দিব। এরপরে আমরা আমাদের গ্যালারি থেকে একটি ছবি ইম্পোর্ট করব। তার জন্য এখানে এসে ইম্পোর্ট অপশনে ক্লিক করব। দেন আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা আমাদের একটি ছবি ইম্পোর্ট করব, যেটি মূলত প্যাকটিতে আপনি পেয়ে যাবেন, যে প্যাকটা ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে। সো প্যাকটা ডাউনলোড করে নেবেন। ওই প্যাকটাতে সব ছবি এবং ফন্টস দেওয়া রয়েছে। ওকে, আমরা এই ছবিটি ইম্পোর্ট করে নিলাম। দেন এই পাশ থেকে এখানে রিলেটিভ সাইজ এই অপশনটি সিলেক্ট করব। দেন এটা আমরা ফুল করে দিব। ওকে, এরপরে আমরা আবার এই লেয়ারটাকে এখান থেকে লক করে নিব। দেন এখানে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, আমরা এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাব। দেন এবার আমরা আমাদের মডেলের ছবিটি ইম্পোর্ট করব। মনে রাখতে হবে মডেলের ছবিটা কিন্তু আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতে হবে। সো আপনি খুব সহজে আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন remove.bg এই ওয়েবসাইটটি থেকে। ওকে, সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা মডেলের ছবিটা এখানে ইম্পোর্ট করলাম। সো এক্ষেত্রে আমি আপনাদের উদাহরণস্বরূপ দেখানোর জন্য আমি আফরান-নিশোর এই ছবিটা ইম্পোর্ট করলাম। দেন এটা একটু রিসাইজ করে নিলাম, এবং প্রয়োজন মতো রিসাইজ হয়ে গেলে আমরা এখানে এটা সেট করে দিব পারফেক্টলি। পর আমরা যেটা করব সেটা হচ্ছে এই পাশে এখানে শেপস নামের একটা অপশন, এটাতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা একটি শেপ নিব যেটির কালার হবে মূলত ব্ল্যাক। ওকে, ব্ল্যাক কালার, আমরা একটু গ্রে টাইপের কালারটা নিচ্ছি, ব্ল্যাক গ্রে টাইপের কালারটা। দেন ওকে, এরপর এটাকে আমরা অনেক বড় করে নিব। বড় করে নিয়ে এখানটায় নিয়ে আসবো। দেন এখানে ক্লিক করব টু ব্যাক অপশনটিতে। দেন কি হবে, এই লেয়ারটা সব লেয়ারের পেছনে চলে যাবে। ওকে, এখন এখান থেকে আমরা একটি নিউ টেক্সট লেয়ার নিব। দেন এডিট অপশনে চলে যাব। প্রথমে কালারটা চেঞ্জ করে নিচ্ছি ব্ল্যাক কালার, কারণ এটা স্ক্রিনের সাথে দেখা যাচ্ছে না, কারণ ব্যাকগ্রাউন্ডটাও যেহেতু সাদা। ওকে, কালারটা ব্ল্যাক করে নেওয়ার পর আমরা এডিট অপশনে চলে যাব। দেন এখান থেকে এই টেক্সটটা ডিলিট করে আমরা আমাদের মডেলের নামটা এখানে লিখে নেব। সো আপনি যার জন্য মূলত ব্যানারটা ডিজাইন করবেন তার নামটা এখানে লিখে দিবেন। সো এক্সাম্পল হিসেবে আমি আফরান-নিশোর নামই লিখলাম। ওকে, দেন এটা একটু বড় করে নিব। এরপর আমরা এইদিকে প্যাডিং নামের একটি অপশন রয়েছে, এটাতে চলে আসবো। দেন লেফট প্যাডিং আর রাইট প্যাডিং দুটোই আমরা 5 করে বাড়িয়ে নেব। এরপরে ফন্ট অপশনটিতে চলে যাব। এখান থেকে আমরা একটি কাস্টম ফন্ট অ্যাড করব। সো ফন্টগুলোও আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশনে যে প্যাকটা ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছি ওটার মধ্যেই পেয়ে যাবেন। ওকে, ওটা আনজিপ করার পর লোকেশনটা এখান থেকে খুঁজে বের করে আপনি ফন্টগুলো এখানে অ্যাড করে নেবেন, দেখতে পাচ্ছেন। দেন এখানে অ্যাড টু ডিরেক্টরি অপশনে ক্লিক করলে এই তিনটা ফন্ট কিন্তু অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে এই ফন্টটি, মিষ্টি ব্ল্যাক, এই ফন্টটি সিলেক্ট করব। ওকে, এরপর এটা আমরা এই পাশে একটু রোটেট করে নিব। রোটেট করার জন্য এই রোটেট টুলে চলে আসবো। দেন এটা -6 ডিগ্রিতে আমরা রোটেট করে নেব। দেন আমরা এখানে লেয়ার অপশনে চলে যাব এবং লেয়ারটা লক করে নিব। এরপরে আমরা একটি নতুন টেক্সট লেয়ার এখান থেকে অ্যাড করব। এই জন্য এই প্লাস আইকনটিতে ক্লিক করব। দেন এডিট অপশনে গিয়ে এখানে আপনার ট্যাগলাইনটি কিংবা উক্তি টাইপের যে কোনো কিছু একটা লিখতে পারেন। দেন এখান থেকে কালার অপশনে এসে এটার কালারটা চেঞ্জ করে নেবেন।
ওকে, কালার চেঞ্জিং হয়ে গেলে দেন একটু রিসাইজিং করে নিয়ে আপনি এটা সুন্দর মতো সঠিক জায়গায় প্লেস করে দিবেন, ঠিক আমার মতো। ওকে, রোটেট টুলে গিয়ে আমরা এটাও -6 ডিগ্রিতে রোটেট করে নেব। ওকে, এতটুকু করার পর আমরা এই পাশ থেকে ফন্ট অপশনটিতে চলে যাব এবং মাই ফন্টস থেকে এইমাত্র অ্যাড করা ফন্টগুলো থেকে প্রথম ফন্টটি আমরা সিলেক্ট করব। ওকে, সো এটাও মোটামুটি রেডি। রিলেটিভ পজিশনে এসে এবং পিএক্স সিলেক্ট করে আমরা পজিশনটা ঠিকঠাক মতো বসিয়ে নেব, দেন এটি পারফেক্ট। ওকে, এবার আমরা এখান থেকে ইম্পোর্ট অপশানে চলে যাব এবং আমাদের এইমাত্র আনজিপ করা যে প্যাকটি রয়েছে ওখান থেকে এই পিএনজিটা, সোশ্যাল মিডিয়ার এই পিএনজিটা আমরা এখানে ইম্পোর্ট করে নিব। দেন এটা সাইজটা আমরা অনেক ছোট করে নিয়ে এদিকে কোনায় আমরা এটা প্লেস করে দিব। এরপর আবার আমরা ইম্পোর্ট অপশানে চলে যাব এবং আমাদের প্যাকটি হতে আমরা যে কোনো একটি ছবি এখানে ইম্পোর্ট করব। যেই দুটি ছবি পিএনজির ছবি আমি দিয়ে রেখেছি ওখান থেকে যে কোনো একটা আপনি ইম্পোর্ট করতে পারেন। সো এটা নিলাম এবং একটু সাইজটা অনেক ছোট করে নিয়ে একটু রোটেট করে নেব এবং এখানটায় আমরা এটা প্লেস করে দেব। ওকে, সো খুবই অল্প সময়ের মধ্যে একটি প্রফেশনাল গুড লুকিং ফেসবুক কভার আর্ট আমরা ডিজাইন করে নিয়েছি। এবার আমরা এখান থেকে উপরে সেভ আস ইমেজে সিলেক্ট করে এটি সেভ টু গ্যালারিতে সিলেক্ট করে আমরা সেভ করে নেব আমাদের গ্যালারিতে। সো দ্যাটস ইট।